হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল দেখতেই পাচ্ছ কাজে বসে গেছি কচু ডাঁটা আর কচুর শাক দিয়ে। আজকে মানে এক কথায় কচু ডাঁটাটাই রান্না করার ইচ্ছে ছিল, কিন্তু মানে অনেকটাই কম, তো সেই জন্য ভাবলাম শাকটাও একসাথে দিয়ে দিই। দিয়ে এইটার একটা তরকারি হবে। আর কালকে তো দেখলেই তোমরা যে দাদু এই কচু শাকগুলোর জন্য কত কষ্ট করছিল, পুরো জঙ্গল পরিষ্কার করছিল। তো সেই শাকগুলোই আজকে রান্না করে খাবো। আর কচু শাক কাটতে কাটতে হাতের অবস্থা দেখেছো, পুরো একেবারে কালো হয়ে গেছে। মনে হচ্ছে যেন হাঁড়ির কালিতে আমি হাত দিয়েছি, দেখেছো? আর এই দাগটা কিন্তু খুব সহজে উঠবে না। তো যাই হোক, হাতটা খুবই চুলকাচ্ছিল, সেই জন্য হাতে একটু সাবান ঘষে নিচ্ছি। আর মা বললো যে কাটার আগে সর্ষের তেল লাগিয়ে নাও, তাহলে চুলকাবে না। সর্ষের তেলও লাগিয়ে নিয়েছিলাম কাটার আগে, কিন্তু তাও চুলকাচ্ছে। কচু শাকের রসটা এরকম, হাতে লাগলেই চুলকাবে। আমি যতবারই কেটেছি ততবারই আমার হাত চুলকেছে, সেই তেল দিয়েই কাটি আর না দিয়েই কাটি। কেন জানি না এই ভিডিও ক্লিপটা মিউট হয়ে গিয়েছে। তো এই ভিডিওর মধ্যে যে সমস্ত কথাগুলো আমি বলেছি সেগুলো কিছুই শোনা যায়নি। তোমাদের দাদা তখন বাজারে বেরোচ্ছিল, তখন বাজছিল বেলা 10টা। তোমাদের দাদা কিছুই মানে একেবারে না খেয়ে বেরিয়ে যাচ্ছিল, শুধুমাত্র 2-3টে খেজুর খেয়েছে সকালে, সেটাই। আর তোমাদের দাদা যাচ্ছে বাজারে, সেজন্য আমার জিলিপি খেতে ইচ্ছে করেছে, তো আমি জিলিপি আনতে বললাম। আর এই দেখো, এইটা হচ্ছে আমার আজকের সকালের ব্রেকফাস্ট। কালকে রাত্রের মাংস ছিল, সকালের ডিম সেদ্ধ আর রাত্রের খিচুড়ি। বেশ অনেকক্ষণ আগেই আমি কিছু জামা কাপড় গরম জলে সার্ফ দিয়ে ডুবিয়ে রেখেছিলাম। মানে কাল বাদ পরশুই তো হসপিটালে অ্যাডমিট হতে যাব। তো সেই জন্য ভাবলাম যে আমি তো মিডিলার সময় পাবো না, তো যেগুলো খুবই নোংরা হয়ে পড়ে আছে, যেগুলো একেবারে না কাচলেই নয়, সেগুলো আজকেই কেচে দিই। আজকের পরে আমি আর সময় পাবো না। তো সেই জন্য গরম জলে সার্ফ দিয়ে ডুবিয়ে রেখেছিলাম। গরম জলে জামা কাপড় দিলে একটু ভালো পরিষ্কার হয়। তো তোমাদের দাদা বাজারে বেরিয়ে যাওয়ার পর আমি ওই খিচুড়িটা খেয়েছিলাম। খাওয়ার পরে এগুলো আস্তে আস্তে বসে বসে কেচে নিয়েছি, দিয়ে এখন মেলে দিচ্ছি। মার আজকে রান্না করতেও বেলা হয়ে গেছে, ওইদিকে রান্না করছে আর আমাকে বলছিল যে না থাক, রাখো, আমি রান্না করে নিয়ে কেচে দেবো। আমি আবার দেখলাম যে বেলা হয়ে যাবে অনেকটাই, আর ওইদিকে রান্না করে কখনই বা কাচবে। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আস্তে আস্তে পারছি তো কেচে নিচ্ছি। এইমাত্র আমি স্নান করে বেরোলাম, আর স্নান করতে ঢুকেছি আর তোমাদের দাদা চলে এসেছে বাড়িতে বাজার থেকে। দিয়ে মা খেতে দিল, মা আজকে টিফিন ভরে দিয়েছে তোমাদের দাদার জন্য, আর ও এখন দোকানে বেরিয়ে যাচ্ছে। এবার আমি স্নান হয়ে গেছে, এবার আমি খাওয়া দাওয়া করবো। পিছনে দাদু আসছিল, ব্লগ করা দেখে হাসছিল, তাই আমি হাসছিলাম। দেখেছি মোবাইল। তোমাদের দাদা ফোন নিয়ে বেরোতে ভুলে গেছে, তো আমি আবার যাচ্ছি ঘরে ফোনটা নিয়ে আসতে। এই দেখো, ঘরে ফোন রাখা ছিল খাটের উপরে, আরও হামেশাই ফোনটা ভুলে যাই। যেখানেই যাই আমি যাওয়ার আগে জিজ্ঞেস করি ফোন নিয়েছে কিনা। আজকেও জিজ্ঞেস করেছি, বলছে না ফোন নিইনি। এই যে নিয়ে আসলাম ঘর থেকে, নিয়েন ধরেন, না বললে তো ঘুরে আসতে না বাদ। দুপুরবেলায় খাওয়ার পরে এখন আমি কি করব, বড়বাবুকে জিলিপি নিয়ে আসতে বলেছিলাম, এনেছে। তো এখন আমি জিলিপি খাবো। কদিন থেকে খুবই জিলিপি খেতে ইচ্ছে করছিল, আর তোমাদের দাদাকে বলিও নি, আজকে বললাম তো আজকে নিয়ে এসছে। কিছু খেতে চাইলেও না করে না, নিয়ে আসে। দুপুর বেলায় খাওয়ার পরে ঘুমোতে ইচ্ছে করে, কিন্তু গাইজ আমার ঘুমোলে একেবারেই হবে না, কারণ অনেক কাজ পড়ে আছে। তারপরে ভিডিও এডিটিং করতে আছে। আজকে আবার বিকেল 3টের সময় ভিডিও দেবো, সেটা থাম্বনেল বানানো নেই, ভিডিওটা আপলোড করা নেই, সব কিছু করতে হবে। তো চলো কাজে লেগে পড়ি। তো গাইজ ঘরে বসে বসে ভিডিও এডিট করছিলাম, আর সকাল থেকে কারেন্ট নেই। মানে ফ্যানটা চালিয়ে বসে বসে যে এডিটিংটা করব সেটাও হচ্ছে না। মানে একবার হাত পাখা দিয়ে হাওয়া করছি, আর একবার কথা বলে বলে এডিট করছি, আর ব্লগ এডিটিং করছি, মানে ভয়েস ভরতে হচ্ছে, পুরো ঘেমে যাচ্ছি ঘরের মধ্যে। আর মানে এখন আমি আবার বাগানের দিকে আসলাম, মানে ঘরে একেবারেই থাকা যাচ্ছে না, এতটাই গরম। তো সেই জন্য একটু বাগানের দিকে আসলাম, হালকা হালকা হাওয়া দিচ্ছে, একটু বাগানে বসে বসে এখন হাওয়া খাবো। আর বাগানের দিকে নেটও ভালো চলে, সেই জন্য বাগানে আসলাম। দিয়ে যে ভিডিওটা এখন এডিট করলাম সেটা আপলোডে বসাবো।
তারপরে তোমাদেরকে মানে আরেকটা যেটা মানে আজকে ভিডিও দেওয়ার কথা ছিল, সেই ভিডিওটা আবার মানে পাবলিশ করতে হবে, সেই জন্য থাম্বনেলও বানিয়েছি ঘরে বসে বসে। আর আজকে তো বিশালই গরম পড়ে গেছে, মানে হঠাৎ করে মনে হচ্ছে যেন আজকে রাত থেকে গরমটা একটু বেশি পড়ছে, মানে এবার গরমের দিন চলে এলো। মানে আর কাঁথা কম্বল গায়ে দিয়ে থাকা যাবে না, এবার যতটা পারো হাওয়া খাও আর জামা কাপড় খুলে ফেলার দিন চলে আসছে এখন। ওই দেখো দিদা আর দাদু মনে হয় মাঠে গেছিল, মাঠ থেকে বাড়ি আসছে। কফি তুলতে গেছিলা? কফি তুলতে গেছিলা? দাদু মাঠে কপি তুলতে গিয়ে ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য বলছে একটু গাছের ছায়ায় বসে নেই। আর ওইদিকে তো রোদ ছিল, ক্লান্ত হওয়ারই কথা। এলে গেলছ বসালো। আরে দেখো এদিকে দিদাকে দেখো, বেগুন তুলে ব্যাগে করে নিয়ে আসছে বেগুন। তো এই যে দিদা আর দাদু জমিতে গেছিল, আমি বাগানে এসে দেখছি ওরা দুজনে জমি থেকে কপি আর বেগুন তুলে নিয়ে বাড়ি আসছিল। আর কপি বেগুন তো দেখালামই, আর দাদু বলছে এই বেগুনগুলোর স্বাদ নাকি একটু মিষ্টি মিষ্টি হয়। তো আমি জিজ্ঞেস করলাম এগুলো কি বেগুন, তো বলছে মাকড়া বেগুন। তো গাইজ আজকে হচ্ছে 14 তারিখ, কালকে 15 তারিখ, মানে এখনো কিছু টের পাচ্ছি না, সেই জন্য সবাই টেনশন করছে যে কি করব, কালকে ডাক্তারখানা যাব না সেটাই ভাবছে। তো দেখা যাক কি করি না করি, সবকিছু তো তোমাদের সাথে দেখাবো। কালকে যদি যাই তাও শেয়ার করব, না গেলে সেটাও বলবো, তাই তো? যাবা কাল? চলো, হ্যাঁ যেতে হবে, চলো। এখনই চলো। লাইন এখনো পর্যন্ত কিন্তু আমার অতটা মনের মধ্যে টেনশন আসেনি, কিন্তু পরে কি হবে কি জানি। লাইন দিতে হবে, চলো। তোমাকে লাইনে বসে দিতে দোকান নিজে বাবু হবা কাল, আর আমি পেট কাটা মধ্যাহ্ন সহব দাদুর কাছে। কিন্তু মুকুল হয়নি করে অনেকটাই মুকুল হয়ে গেছে এদিকে। আবার ছোট গাছগুলো নিয়ে বেশি মুকুল হয়েছে, বড়গুলোতে কম হয়েছে। তো চলো আজকের মতো দুপুরবেলাতে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, টাটা।